আজকের নতুন রেসিপি নিয়ে একটা চলে এসেছি। তো আমি আজকের করব পটল চিংড়ি। তো আমি এখানে পটল আলু কেটে রেখে দিয়েছি। তো এখানে চিংড়ি মাছ আছে দেখুন। তো পটলগুলো আগে আমি ভেজে নেব। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব। পটলগুলো ভালোভাবে আমি ভেজে নেব। এবারে এটা আমি সামান্য মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবং অল্প পরিমাণে দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এই দেখুন বন্ধুরা, পটলগুলোকে আমি তুলে নিয়েছি। এটা আমি চিংড়ি মাছটা ভেজে নেব। তো চিংড়ি মাছের মধ্যে আমি সামান্য মতো হলুদ, সামান্য মতো নুন দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিয়ে এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব ভালোভাবে। চিংড়ি মাছের মধ্যে আমি আলুটা তুলে দিয়েছি, তুলে নিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো। পেঁয়াজটাকেও টমেটোটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ টমেটোটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচের মতো আদা রসুন বাটা, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর সামান্য মতো দিলাম 1.5 চামচের মতো দিলাম লঙ্কা গুঁড়ো, দেড় চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো নুন। ভালোভাবে এটাকে আমি মশলাটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। তো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা পটলগুলোকে দিয়ে দেব। তো আমি এর মধ্যে দিয়ে দেবো সানরাইসের একটু গরম মশলা দিয়ে দেব। ভালোভাবে এবারে আমি এটা কষিয়ে নেব। ঢাকনাটা আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ভালোভাবে আমার আলু পটল মশলাটাকে কষানো হয়ে গেছে। তো এটা আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, দিয়ে এবারে 5 মিনিটের মতো আমি ঢাকনাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আলু একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমার রেডি হয়ে গেছে পটল চিংড়ি। এবারে এর মধ্যে আমি সামান্য মতো ঘি ছড়িয়ে দেবো। ঘি ছড়িয়ে দিলাম। এবারে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে। দেখুন, লাইক কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন।